আরে তোমার ভাবি যে জিনিস সেদিনকে এত করে বললাম, সাব্বিরের অনেক ছোট ছোট মুদ্রা দোষ আছে। ওই মেয়েদের সাথে প্রেম করে, তারপর নাক ডাকে, তারপরে হচ্ছে শোয়ার কোনো কিছু নাই, বড়দের ওইভাবে সম্মান করতে পারে না, রাস্তাঘাটে কিরকম বেয়াদবি করে, বন্ধু বান্ধব আড্ডা। আবার এটাও বলছি, ও তো মাঝে মাঝে টাস খেলে। আচ্ছা, আমার না আরেকটা জিনিস, একটা স্বপ্ন আছে। আমার স্বপ্নটা কেমন, এই যে দেখেন অনেক বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে পারে না, গরিব দুঃখী বাচ্চারা আছে, বাট এদের এই ছিন্নমূল বা এই অসহায় মানুষদের নিয়ে না আমি একটা স্কুল করতে চাই। আর সেই স্কুলে প্রধান শিক্ষক থাকুন আপনি, কিন্তু আমি কিন্তু কোনো বেতন দিতে পারবো না। আরে বাবা, বেতন লাগবে না। তুই যে এই ধরনের একটা চিন্তা করেছিস, সত্যি তোকে নিয়ে অনেক গর্ব হয় রে। আরে আমি তো দুলে ভাই, টাকা দিস, আমি তো দুলে ভাই দাস না। ও দুলে ভাই, আরে আপনি দুলে ভাই তাই করবে না। আমি তো আর ভাবছি তোর টাকাই দিছে না, দেখে গেলে শোন, টাকা দিদি কর শুরু করছিস। আরে দুলা ভাই আপনারা তো চিনা যাচ্ছে না, আপনাদের ওই বিয়াতে গেছিলাম নাকি? ও তখন তো আপনাদের এরকম ছিল না। যে এই সম্পত্তিগুলো তোর ফুপার, আবার আমার বাবার মানে তোর দাদার যে অংশটা পাবো, মানুষে খাবে কেন? না নিজেকে সম্পত্তি তো নিজেকে এই থাকা ভালো। তা আমি সেই চিন্তাই করছিলাম, সাব্বির আছে না, সাব্বিরের সাথে তোর বোনের বিয়ে দিতে। অপু, কথাটা তুমি কয়েছো একেবারে খারাপ না, ওটা ফালাই দেওয়া যায় না, কিন্তু ঘটনা এসে কি জানো, মানে আত্মীয়র মধ্যে সে তো মানে বোন, আমি তো তার বোন দেখেছি। এখন বোন যদি আবার আমার বাসুর কয়, কি কবা তাড়াতাড়ি কয়া ফেলা। কি আর বলবো বুঝো না? শুনো, তোমার বোনের সাথে যদি সাব্বিরকে বিয়ে দাও, এটা কিন্তু আমি মানবো না। উমা, তুই এটা কি কস? হ্যাঁ, আমি মনে মনে ঠিক করছি আমার বোনের সাথে সাব্বিরকে দিয়ে দিই না। তোর বোনের সাথে বিয়ে হইলে সেটা কি আমি মানবো? কেন মানবা না? আমার বোন কি দেখতে অসুন্দর, না শিক্ষা যোগ্যতায় কম? সেইটা আমি এখন তোকে বলতে পারবো না। তোর সাথে কোন রকম তর্কে আমি যেতে চাই না। শুধু এতটুকু বলি, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। তোর বোন আর আমার বোনকে দুইজন পাশাপাশি দাঁড় করে রাখে, দেখিস যে কার বোনটা বেশি সুন্দর, কার সাথে সাব্বিরে মানাইবো ভালো। শুনো, তোমার বোন যেসব কাপড় চোপড় পরে, ওইসব যদি আমার বোন পরে, তোমার বোনের চেয়ে অনেক বেশি সুন্দর লাগবে, বুঝছো? আর গ্রামে তোমার বোন যেভাবে ঘুরে, ছি ছি ছি, আমাদের নাক কাটা যাচ্ছে। তুমি খোঁজ নাও না মনে, নাক কাটা যাক আর মুখ কাটা যাক, এটা সাত সাত কথা শুনে নে, তোর বোনের সাথে সাব্বিরের বিয়ে হবে না। আমিও দেখি তুমি কিভাবে আমার বোনের সাথে সাব্বিরের বিয়ে আটকা। থাকো। হ হ, দেখিস আসছে বিয়ে করানোর লাইগা। আমার বোন দেখতে কত সুন্দর, পুতলের নাহান। বাবা, হ্যাঁ আমাকে ডেকেছো? হ্যাঁ, একটু ডাকছি বাবা, একটু জরুরি কাজে। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। শোন, তুই তো বড় হইছ, মেচুইট ছেলে। বিষয়টা এখন আমাকে বাধ্য হইয়া তোর সাথে আলোচনা করতে হইতেছে, আর না কইরা এখন আমি দেখতেছি যে সম্ভব না, আলোচনা করা উচিত। বিষয়টা তোর বিয়ের। বাবা, আমি তো বলেছি যে ভাইরা আছে, ভাবিরা আছে, তুমি আছো, তোমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিবে আমি সেটাই মেনে নিই। সেইটা তো দিনের কথা হইছে, কিন্তু তারপর এই ঘরের ভিতরে যেই সব মেকানিজম শুরু হইছে, এইটা তো বাবা আমি মেনে নিতে পারতেছি না। আর আমি চাই না তুমি ওই গর্তের ভিতরে পড়ো, তারপর তোমাকে টাইনাও কিন্তু ওখান থেকে আর তোলা যাবে না। আমি আজ আছি, কাল থাকবো না বাবা। পরে তুমি এই যুদ্ধে হারিয়েই যাবা। এই জন্য আমি চাই না যে তুমি এই বিপদের সম্মুখীন হও। যাই হোক, তোমাকে আমি খুব পরিষ্কার জিজ্ঞেস করি, আমাকে পরিষ্কার উত্তর দাও। তোমার কোনো নিজের পছন্দ টছন্দ আছে? তাহলে আমাকে খোলাখুলি বলো। না বাবা, আমার কোনো পছন্দ নেই। আমার যদি কেউ পছন্দ থাকতো আমি অবশ্যই বলতাম। বিষয়টা সিরিয়াসলি বলতেছো? পছন্দ নাই? না বাবা, আমি মিথ্যা কেন বলবো? না না, মিথ্যে না, মানে আমি খুব ওপেনলি ব্যাপারটা জিজ্ঞেস করছি। তার কারণ তোর পছন্দ থাকলে যাকে তুই পছন্দ করবি আমি তাকেই এনে দেবো, এখানে কোনো দ্বিমত নাই। কিন্তু যেহেতু নাই, সেহেতু তাহলে আমাকেই চিন্তা করতে হবে। এই যে তোর ভাইদের যে শালিরা আসছে, বিদেশি অনরা, তো আইসা যেই সব তামালিং করে, তোর সাথে তো কথাবার্তা দেখছি দুই একজনের হয়।
এখন বাসায় আসছে অতিথি, তাদের সাথে কথা বলতে হবে না? তা ওরা যা বলে টলে ওদের ভিতরে কাউরে তোর পছন্দ মানে ওদের প্রতি কোনো দুর্বলতা আছে নাকি? বাবা, দরকার হলে আমি বিয়ে করবো না, তবু আমি ভাইদের শালিকে আমার ব্যক্তি জীবনে আনতে চাই না। গুড, আমি এইটাই চাইছিলাম বাবা। অর্থাৎ বাঁচছি এক বাচ্চা, তোমার ওখান থেকেও কারো পছন্দ না, অর্থাৎ আমি তোমার পছন্দের মেয়েই আমি তোমাকে আইডা দেব। এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, ইনশাল্লাহ কোনো টেনশন করিস না। তুই বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোরে আল্লাহ তাআলা ঠকাবে না। তুই খুব ভালো মেয়ে পাবি তোর জীবনে, ইনশাল্লাহ সে ব্যবস্থা হয়ে যাবে। আমি সেইভাবেই চেষ্টা করব। বাবা, আমি তো উঠি। হ্যাঁ যাও, অসুবিধা নেই। আর এ ব্যাপারে ওই কারোর সাথে কোনো আলোচনা করুন। জি। যাক, আল্লাহ তাআলা ছেলেটাকে রক্ষা করল, আর আমিও নিশ্চিত হইলাম। এইবার দেখবি তোরা, কত ধানে কত চাল, সবাই আসে শালির জন্যে। আরে কি ব্যাপার জামাই বাবাজি? ওয়ালাইকুম আসসালাম। তা জামাই বাবাজি, এই রাইতে কই যাইতাছো? ও বাড়িতে যেতেছি। বাড়িতে যাইতাছো? জি, তা কি জন্য আইছিলা? আসছিলাম ওই সাব্বিরের বিয়ের কথাবার্তা শুই না, তো একটা তার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা। ওই প্রস্তাবটাই দিয়ে গেলাম আর কি। তো সাব্বির ছেলে হিসাবে ভালো। জি। তো ঠিক আছে, সাব্বিরের বিষয়টা আমি ভাইয়ের লগে আলাপ করে দেখবো নে। হ্যাঁ দেখেন, আমি সবকিছু খুলে বলছি, আপনার একটু কথা আরে এত রাইত করে বাড়ি যাওয়ার দরকার কি? আমার বাড়িতে 2 দিন বেড়াও। না, ওই ব্যবস্থা নিয়ে আসলে পরে তখন বেড়া যাবো না। ও আচ্ছা আচ্ছা, আসি চাচা, সালাম আলাইকুম। ঠিক আছে, তোমার যখন তারা আছে। জি জি জি। নিজের দেবর কি বলবো? কি বলেন ভাবি? শোনো, তোমাকে বলি, তুমি আবার কাউকে বললো না। ও তাস খেলে, তারপর যে নেশা পান খায়, কি কি যেন সাইপাস খায়, ওগুলো খেয়ে বাসায় এসে উল্টা পাল্টা করে, ভাঙ্গা চূড়া করে, এমন অবস্থা। তুমি ভুলে সাব্বিরের কথা চিন্তাই করো না। আবার কি জানো, হ্যাঁ, কত 3-4টা প্রেমও আছে। ও মাই গড। আবার একটার সাথে কি যেন লটর ফটরও আছে। মানে সিরিয়াসলি এগুলো বলা ঠিক হচ্ছে না আমার। আর আমি তো একটা মেয়ে, আমি চাই না। তুমি তো একটা মেয়ে, আমার বোনেরই মতো। আর তুমি এমন একটা ছেলেকে বিয়ে করে কেন তোমার জীবনটা নষ্ট করবে বলো? তুমি লন্ডনে থাকো, কত সুন্দর সুন্দর ছেলে ওখানে, কত স্মার্ট। তুমি ওখানে দেখে একটা বিয়ে করবা। তুমি এই গ্রামে পাড়া গায়ে এসি নাই, কিচ্ছু নাই, গরম একটা এসি, সবাই টানাটানি, সবাই এই রুমে গ্যাদারিং। না মানে ভাবি, আমি আপনাকে একটা কথা বলি, এসি তো আমি নিজেই লাগিয়ে নিব, আর আমি আমার মতো করে এ বাড়িতে একটা রুম নিয়ে সুন্দর করে পরিবেশ করে নিব। হ্যাঁ, আর আপনি যেগুলো বললেন আসলে কি ওরকম নেশা পানি করে? আর দেখো, তুমি তো আমার বোনের মতো, তোমার কাছে কেন আমি অযথা বাড়িয়ে বাড়িয়ে বলবো? আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি একটা এডুকেটেড মেয়ে, তুমি বাইরে থাকো। জি। সাব্বির এই অজপাড়া গায়ে থাকে, কি যে অবস্থা গ্রামের পরিবেশ, তুমি তো দেখছো কি নোংরা বাসা, কি অবস্থা চারিপাশে। আসলে সমস্যা নেই, আমার কথা হলো যে আপনি যেটা বলছেন নেশা পানির কথা, এটা কিন্তু বিদেশে সব ছেলেরাই নেশা করে, মাঝে মধ্যে আমি একটুখানি। ঠিক আছে, ওটা বাহিরের কালচার, এখানে তো মনে করো যে গ্রামের পরিবেশ। বুঝো না, আমার শ্বশুরে তো মান সম্মান যায় আসি অবস্থা। তাই আর ওই যে তুমি টিকতে পারবা না, ওই দেখা যাচ্ছে 2 দিন পরে ডিভোর্স দিয়ে দিছে, আর একটা মেয়ের কাছে চলে গেছে।
কর জন্য তো আসছে আপনার কাছে। কি মানে ওই সাব্বিরের বিয়ের ব্যাপার। এই আমার শালেও তো আসছে, আপনি দেখছেন, আপনারা বলেছিলাম। আবার বড় ভাইয়ের শালেও তো আসছে লন্ডন। এখন বিষয়টা আপনি কিভাবে কি ডিসিশন নিলেন কিছু তো জানালেন না। আর ডিসিশন নেওয়ার আগেই যদি তোরা জানতে চাও তাহলে আমি জানাও ইয়া কেমনে। ওরা আসছে তালই বাড়ি বেড়াইতে আসছে বা বোনের শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে, এটা ওদের মতন ওরা আসছে। ওরা কি আমার ছেলের বিয়ে করার জন্যই আসছে এমন তো কোনো কথা না। আব্বা, যে ধরনের অ্যাক্টিভিটিস চলতেছে, এই বয়ে বয়ে কানাকানি, ভাই ভাই কানাকানি, তারপরে এই যে যে দুইটা আইসি, আমার শালি আর ভাইয়ের শালি, এরকম মাঝে যে ধরনের একটা দ্বন্দ্ব সংঘাত চলতেছে, মানে একটা কম্পিটিশন, কিভাবে কারে কোন সময় আমাকে সাব্বিরের বিয়ে করে। তো আপনি যদি মনে করেন যে আমার শালির বিয়ে দেবেন, সেটাও দিতে পারেন, এটাও আমি জোর করে বলতে পারবো না। আবার যে ভাইয়ের শালির বিয়ে দেবেন সাব্বিরের সাথে, সেটাও আমি সঠিক আমার বলা ঠিক না। তবে যে কোনো একটা ডিসিশন দিলে মনে হয় আমরা একটু নিশ্চিত থাকি। আচ্ছা, যাই হোক, সিদ্ধান্ত তো একটা পাবাই, কিন্তু সিদ্ধান্তটা নিতে একটু সময় লাগতে আছে। এই সময়টা দেও, তারপর একটা কিছু জানাই দিব আনা, ঠিক আছে? এনিয়া কাজকর্ম ছাড়িয়ে দিয়া এগুলো চিন্তা করার দরকার নাই। যে কাজে আছো ওই কাজে থাকো। ঠিক আছে আব্বা, আপনার উপরে তার কোনো কথা নেই। আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন, আমাদের জানাবেন আমাদের বিয়ের সাথে কি কি করতে হবে। তবে আব্বা একটা কথা কই, কি? মানে আমার ছোট ভাইয়ের বিয়েতে আমি চাই একটু বাড়িঘর ভালো করে সাজাই, একটু মরিচ বাতি জ্বলুক, এলাকার লোকজন আসুক, একটা ধুমধাম করে আমি ছোট ভাইয়ের বিয়েটা আমি আমিও যে চাই না তা না, কিন্তু পরিবেশ পরিস্থিতি কোথা দিয়ে কোথায় নিয়ে যায় একমাত্র আল্লাহ জানে। এনে কোনো রকম মন খারাপ করবে না, যা হবার হয়ে যাবে। আচ্ছা আব্বা, এই আমার একটা ফোন এসে গেছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, হ্যালো। সবাই শালের বিয়া নিয়ে ব্যস্ত, ভাইয়ের কথা কেউ চিন্তা করে না। কে শালের বিয়ে দেবে? নিজের ভাই চাপ রাখ। কেমনে তোকে শিক্ষা দিই দেখতে পারবিস। ছেলের বিয়ে করে একটা ভালো মেয়ে দেখার দরকার। ভালো মেয়ে দেখতেছি ভাইজান। ভালো মেয়ে আমি পাইছি, আমার সেই ভালো লাগ পাইছেন? এইটাই করান যাই, এইটাই করামো। এই জন্যই তোর হাতটা আমি ধরছি। আমার তুই একটু হেল্প কর, আমার এই ভিক্ষাটা দে। ভাইজান আপনি এটা কি কোন? আপনার জন্য আমি কলজা দিয়ে দেবো। আপনি আমার বড় ভাই। এই বিশ্বাস আমার আছে, এই বিশ্বাস আমার আছে দেখেই আমি কিন্তু আজকে এইভাবে আইছি। শোন, কথা আর বাড়াই লাভ নাই। আমি মনেরই আমার ঘরের মেয়ে বানাইতে চাই ভাইজান। হ্যাঁ, এতে আর আর তুই আর না কবি না। তুই বসে যাচ্ছিস কেন? আজকে তো আমার বিয়ে। কি বলিস? কার সাথে তোর বিয়ে? আচ্ছা, তুই কাউকে এসেছিস কেন? তুই কেন? আজকে তো আমার বিয়ে। ও তাই নাকি? কেন তুই জানিস না? না। আচ্ছা, তোর হাজবেন্ডের নাম কি রে? না, স্বামীর নাম মুখে নিতে নেই, আমি মুখে নিতে পারবো না, আমার লজ্জা করে। ও কার সাথে বিয়ে তুই সেটা বলতে পারবি না? না, তোর কার সাথে বিয়ে? আমি তো ওর নাম মুখে নিব, কারণ হচ্ছে হাজবেন্ডের নাম মুখে নিতে নেই। হ্যাঁ, রেডি? হ্যাঁ আমি রেডি। হ্যাঁ, এখানে একদম বৌমন। আমাকে কেমন লাগছে? তোমাকেও দেখো একদম নতুন বৌমন। কি বলো, লজ্জা পাচ্ছি আমি। আচ্ছা বেবি আর বাবু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আর প্রায় এই মনি, এদিকে এসো। কই? আসো 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 আসো, আসো। এই দেখ, ও ওকে ও হচ্ছে বউ। তোরা কি মনে করছো আমি তো ওই যে শালি দুইটা, এই বিদেশি ডঙ্গি, এই আনমু আমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে দুইটা বউ, এরা কি এই পথ? আমার এলাকার মানুষে কি কইবে আমার এলাকায় থাকতে হবে না? আর আমার এরকম একটা ভদ্র ছেলের লগে যায় এগুলা। যাই হোক, তোদের শালিরা এইবারের আত্মীয় স্বজন,
ওরা বিদেশে পড়াশোনা করছে ঠিক আছে, ওদের বিদেশি ছেলে ঠেলে দেখিয়া ভালোভাবে বিয়ে দেয়। ওরা হলো যে বিদেশের কালচারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে।